তোকে ছেড়ে কোথাও যাবো না, আমি আছি তোমার সাথে। আপনার বোনকে আমাদের খুব পছন্দ হয়েছে। আপনার ভাইকে আমাদের এখনো পছন্দ হয়নি। আমার ভাইয়ের মতো ভাই আর একটাও পাবেন। অ্যান্টিক পিস নাকি? এক কাজ করেন, আপনার ভাইকে শোকেসে সাজিয়ে রাখেন, মাঝে মাঝে দেখবেন বের করে মুছবেন আবার রেখে দেবেন। বিয়ে সাদের আর দরকার নেই। আগে আপনার ভাইয়ের সাথে আমার মনে বিয়েটা হোক, তারপর না হয় বেআইনের সাথে টাউন কি মাইরান। এখন রাস্তা মাপেন। ভাবমারা মেয়েদের আমার না খুব পছন্দ, কারণ বাধ্য হরিণী শিকারের চাইতে অবাধ্য হরিণী শিকারের মজাই আলাদা। কে বললো আমি হরিণী? আমি তো পাখিনি। কয়েকদিন আগে কি তোমার বোনকে কেউ দেখতে এসেছিল? হ্যাঁ, আপনি কিভাবে জানেন? ওই ছেলে যে ছোট ভাই আহান, ও কিন্তু আমার বয়ফ্রেন্ড। ওর কাছ থেকে দূরে থাকো। আর তোমার বোনের বিয়েতে ইনভাইট করতে ভুলো না কিন্তু। শুধু আপনাকে ইনভাইট করবো না, সাথে আপুর বয়ফ্রেন্ড আহান ভাইয়াকে ইনভাইট করবো। মনে হইতেছিল যে তুই ওর বয়ফ্রেন্ডকে চুরি করে নিয়ে যাবি। কে জানে, করলে করতেও পারে। মনে হচ্ছে তোমার বিয়ে, তোমাকে অনেক অনেক বিউটিফুল লাগে। স্টপ ফ্লার্টিং। বয়স হচ্ছে কেন এত মিথ্যা বলে বুঝি না। কিসের মিথ্যা? তুমি আমার দেখা সবচেয়ে সুন্দরী মেয়ে। বুঝছি আপনার একটাতে হয় না, আরো 2-3টা দরকার। নো প্রবলেম, বাট নট মি। তুমি তুমি এখানে কি করো? ভেতরে যাও। মনে করে আসছেন মিস্টার বেআই? আমার একটা বন্ধুর বাসা এখানে, বুঝছো? ওর সাথে দেখা করতে আসছিলাম, তাই ভাবলাম যে একটু আন্টির সাথে দেখা করে যাই। বসেন তাহলে। আমি এখানে একা বসে থাকবো? একে তো বসে থাকবেন। বের হবা? মাত্রই তো আসলাম। তোমাদের এখানে তো নারকেল বাগান আছে না? চলো না যাই। নো ওয়ে। আমি বিকালে ওখানে তোমার জন্য অপেক্ষা করবো, তুমি আসবা। তার মতো আমি অপেক্ষা করব মানে করব। করেন। আমি জানতাম তুমি আসবা। দেখেন, কাজটা কিন্তু আপনি একদম ঠিক করছেন না। আপনার না গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড? এখন তো মনে হচ্ছে আপনার ক্যারেক্টারের প্রবলেম। কি বলতেছো তুমি এগুলো? আমার ক্যারেক্টারের প্রবলেম? আমার গার্লফ্রেন্ড আছে। ঈশিতা আপু আপনার গার্লফ্রেন্ড না? ও আচ্ছা, এই কারণে তুমি কয়দিন যাবত ঈশিতা ঈশিতা করতেছো? আরে বাবা, ঈশিতা আমার ফ্রেন্ড। ঈশিতা আমার ফ্রেন্ড। তুমি আমাকে বিশ্বাস করতেছো না? প্রমাণ দিচ্ছি, দাঁড়াও। 10 বছর বয়স থেকে আমরা বন্ধু। আচ্ছা, মানে এর থেকে তো বেশি কিছু নাই, মানে জাস্ট আস্কিং, ইজ ইট ওকে? উই আর জাস্ট ফ্রেন্ডস। হঠাৎ এই ধরনের কথা? এমনি জাস্ট রিচেকিং। দুধ কা দুধ, পানি কা পানি। আরে বাবা, শি ইজ জাস্ট মাই ফ্রেন্ড, নাথিং এলস। চলো না একটু দিকে গিয়ে বসি। বসা যাবে না। আমি তোমাকে কিছু কথা বলি, সরাসরি বলবো, ওকে? আমি ঘুরায় পেঁচায় কথা বলতে একদমই পছন্দ করি না, যা বলবো ডিরেক্টলি বলবো। আমি যেদিন তোমাকে প্রথম দেখছি সেদিন আমার এই দমটা বন্ধ হয়ে আসছিল। আমার কাছে বিশ্বাস হচ্ছিল না যে পৃথিবীতে এত সুন্দর একটা মানুষ হতে পারে। আর এই চোখ দেখে আমি দিনের পর দিন কাটাই দিতে পারবো, এবং এই যে হাসিটা, এই হাসিটা দেখেও আমি অনন্তকাল অপেক্ষা করতে পারবো। আই এম ইমপ্রেসড। এটা এখনো যেতে হবে, বুঝছেন? পরে কথা হবে। আচ্ছা শুনো শুনো শুনো, দিস ইজ ফর ইউ। আল্লাহ কি কিউট। তুমি যখনই ওকে দেখবা তখনই তোমার আমার কথা মনে পড়বে। ও যখনই মেও মেও বলবে, তুমি বুঝে নিও যে এই আহান আই লাভ ইউ বলতেছে। আপনার ফ্লার্টিং করার স্কিল না দুর্দান্ত। কিন্তু মিস্টার আহান, আমার নাম আদিয়া। আমি এত সহজে যাই না পটিয়া। ভালো। দুলাভাই আসে নাই, দুলাভাইয়ের পক্ষ থেকে আমি আসছি। কেন, আমাকে দিয়ে চলবে না বেন? ঘোড়ার কাজ কি আর গাধাকে দিয়ে হয়? একটু বিড়াল কিনে খাবে। হ্যাঁ, এত কিউট কেন এটা একটা? দিছে এক গাধা। মেয়েদের সংসার করার জন্য কিন্তু একটা গাধার দরকার হয়, কারণ ঘোড়াকে বিয়ে করলে সেই ঘোড়া তো দৌড় দিয়ে ওই মেয়েকে ফেলে চলেই যাবে, আর গাধা সারা জীবন সেই মেয়েটার ভার বহন করে যাবে। এই কথাটাই মেয়েরা বুঝতে চায় না। সারা জীবন ঘোড়ার পিছে ছুটতে ছুটতে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে আবারও সেই গাধার কাছে ফেরত আসে। তোমাদের এত ভাবার কথা আমি বুঝি না বাবা। তোমাদের ভাবভঙ্গিমার কথা শেষ হলে আমি এখন যাই। ভাবি, আমার একটা বন্ধুর বাসা আছে এই এলাকায়, বুঝছো? আমি একটু যাই দেখা করে আসি। এখানে তোমার বন্ধুর বাসা আছে? হ্যাঁ, এই পাশেই পাশেই। আমি যাই। হ্যাঁ, আমি জানতাম আপনি আসবেন বেআই। আমি একটা কথা ডিরেক্টলি বলি, আমি তোমাকে খুব পছন্দ করি, আর আমার বিশ্বাস তুমিও আমাকে পছন্দ করো, শুধু বলতে পারো না। হুটহাট করে আমি কারো প্রেমে পড়ে যাব সেই মেয়ে আমি না। হ্যাঁ, আপনি দেখতে শুনতে সুন্দর, কথা বলেও খুব কমফোর্টেবল ফিল হয়, কিন্তু ওই যে কোথাও থাকে না একটা স্পার্কটা নাই, বুঝছেন? স্পার্ক আবার কি? স্পার্ক হচ্ছে সেটা যেটা দেখে একটা মেয়ে একটা ছেলের প্রেমে পড়ে। আপনার মধ্যে সেই স্পার্কটা যেদিন দেখতে পাবো সেদিন আমি আপনাকে ভালোবাসবো। ভাই ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আপনার যাওয়া দরকার নেই, আমি অনেক দিন হসপিটালে যাচ্ছি। যার জন্য এত কিছু রান্না করলাম সে কই? আর বলো না মা, রাস্তায় নাকি গাড়ির সাথে ধাক্কা লেগে এক ভিক্ষুক আহত হয়েছে, তাকে নিয়ে হসপিটালে গেছে। ও এগুলা করেই বেড়ায়। কোন বাড়ি থেকে না খেয়ে আছে, কার চিকিৎসার টাকা লাগবে, টাকার অভাবে কে পরীক্ষা দিতে পারছে না। পুডিং, আমার ফেভারিট পুডিং। থ্যাংক ইউ সো মাচ ভাবি, মনে রাখার জন্য। আমাকে থ্যাংক ইউ না দিয়ে আদিয়াকে থ্যাংক ইউ দাও, কারণ তোমার পুডিং পছন্দ এটা জানার পরে আদিয়া নিজেই বানিয়েছে। তোমরা খাও, আমি ভিতর থেকে আসছি। কেমন হয়েছে? বেশি একটা ভালো না। আরে যাও না, না, খারাপ জিনিস খাওয়ার দরকার নাই। আমি দুষ্টামি করছি। ভালো হয়েছে, দাও তো। হুট করে আমার পছন্দের খাবার রান্না করলা যায়। একটা মানুষ আমার পিছনে লাট্টুর মতন ঘুরতেছে, তাই ভাবলাম করুণা করে হলেও তাকে ভালো মন্দ কিছু খাওয়ানো উচিত, এই আর কি।
ও মা, আবার কি হলো? খাবো না। কেন? খাবো, নিজের হাতে খাবো না। যদি তুমি খাওয়াই দাও তাহলে খাবো। কি বলছেন এসব? খাওয়াই দাও নাহলে খাবো না। খাবো না মানে খাবো না। কেউ দেখে ফেললে? কেউ নাই তো এখানে। এত জিদ আপনার। এই যে তোমার চা। আরে ভাই টাকা চলে আসবে ভাই। হ্যালো, আপু কেমন আছো? এই তো ভালো আছি, তোরা কেমন আছিস? আমরা ভালো। আহান ভাইকে অনেকবার ফোন দিচ্ছিলাম, ফোনে পাচ্ছিলাম না। আহানের তো অনেক জ্বর, ও একদম বিছানা থেকে উঠতে পারছে না। আচ্ছা, তাহলে পরে ফোন দিব। পরীক্ষা শেষ তাই চলে আসলাম। ভাবলাম কিছুদিন বেরিয়ে যাই। দুলাভাই কোথায়? দুলাভাইকে কোথায় দেখছেন যে? ও আর কোথায়, সেই সকালবেলা বের হয়ে অনেক রাত করে বাসায় ফেরে। তারপর বল। আহান ভাই কোথায়? আহান ভাই জ্বর ভালো হয়নি এখনো? না রে, এখনো ভালো হয়নি। চল তো একটু দেখি। দারুণ, ডাক্তার কাছে যাই। আপনার জ্বর একদম সেরে গেছে। আমার ডিউটি শেষ, এবার আমি আসি। কি করছেন? হাত ছাড়েন। এত যত্ন, এত মায়া কিসের জন্য? আজকে তুমি আমাকে ভালোবাসো না? তুমি আমাকে ভালোবাসলে তুমি বলো না কেন? সব কথা কি বলে দিতে হয়? কিছু কথা বুঝিয়ে নিতে হয়। আমি বুঝতে পারবো না, আমি তোমার মুখেই শুনতে চাই। তুমি বলো তুমি আমাকে ভালোবাসো। আমি না কখনো কারোর সাথে প্রেম করি নাই, প্রেম করার ইচ্ছেও হয়নি, কিন্তু আপনার সাথে পরিচয় হবার পর আপনার পাগলামি আমার না অনেক ভালো লাগতে শুরু করে। আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি।